কি সমস্যা আপনার? নন্দনপুর? কি দেখছেন না? দেখার খুব ইচ্ছা। দেখছেন শখ মিটছে, আরো দেখেন। ও পিয়ন মশাই, গ্রামে সবার চিঠি আসে, আমার চিঠি আসে না কেন? আমারে কেউ চিঠি দেয় না? আ! এই চল চল চল, এই জায়গায় আর খেলবো না। এই জায়গাটাই কুফা, চল আরেক জায়গায় যাই খেলি। এই খারান খারান, এই যে শুনেন, আমার নামে কি কোনো চিঠি আইছে? নাম না জানলে চিঠি আসবে কোন ঠিকানায়? মোসাম্মদ মরিয়ম আক্তার মুফতি, পিতা মাজেদ আলী, মাতা কুলসুম বেগম। আর নিবাস হইতাছে। হইছে, বাকিটা আমি জানি, আর বলতে হবে না। বাকিটা যখন যাই নাই গেছেন, তাইলে কি এই ঠিকানায় কোনো চিঠি আইবো? দেহি কালকের ডাকে কি আসে। আচ্ছা দেখেন কি আয়, থাকেন যাই। প্রিয় মুক্তি, তোমার পাখির মতো মুক্ত জীবন, তোমার চাঞ্চল্যতা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আমি পুরুষ হিসাবে জন্মানো সার্থক মনে করি। এই তোর এই জায়গায় বসে বসে কি করস? খেলতে যাবি না? চল, বয়ে রইছে, আয়। চিঠি? আরে পিয়ন মশাই, কি পিয়ন সাহেব, আজকে তো পড়েন নাই, তো এখানে দাঁড়াইছেন কেন? যে মোসাম্মদ মরিয়ম আক্তার মুক্তি, পিতা মাজেদ আলী, মাতা কুলসুম বেগম, হইছে। আর নিবাস। দেন, আরে দেন না। আপনারই তো। আরে কি করতেছেন? চিঠি হইল গোপন জিনিস, পড়তে হয় গোপনে, নির্জনে, একা একা। কখন পড়ুম? এইসব চিঠি রাইতে পড়াই উত্তম।
আচ্ছা তো যাই। ইয়েস। আমি পুরুষ হিসাবে জন্মানো সার্থক মনে করি তোমার মতো রূপবতীর দর্শন পেয়ে। তোমার মায়াভরা দৃষ্টিতে আমার জন্য একটুখানি মায়া রেখো প্রিয়, আমার না হও, তোমায় ভালোবাসার অধিকারটুকু দিও। কোনো নাম নাই, কিছু নাই, এত সুন্দর একটা চিঠি, কোনো নাম নাই। কে লিখলো? ভাল লাগে না। ও পিয়ন মশাই, দাঁড়ান দাঁড়ান। ওহ, কিছু কইবেন? এই চিঠি কেনা দিছে? না আছে কোনো নাম, না আছে কোনো ঠিকানা। নাম সহ চিঠি দিতে কি সে ভয় পায়? আপনি এত অধৈর্য হইতেছেন কেন? একবার যেহেতু চিঠিটা পাইছেন, আপনি তারে উত্তর দিলে হয়তো একদিন আপনারে নাম সহ সে চিঠি দিবে। যে ভিতুর মতো নিজের নাম আনাল কইরা চিঠি দেয়, তার উত্তর আমি কেন দেব? সাহস থাকলে নাম সহ চিঠি দিতে কইেন, তারপর ভাইবা দেখব। নাম সহ চিঠি দিলে কি সত্যি সত্যি উত্তর দিবেন? আগে দিয়া তো দেখেন। আমারে চিঠি দিল কেরা? লোকটা আমারে দেখলে যেমনে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকে, মুখে না বললেও বোঝা যায়। কিন্তু নাম সহ চিঠি দিল না কেন? চিঠি কে? আপনি? আপনি তো রাতে এনে কি করেন? আরে কি করতেছেন আপনি? আপনার একটা চিঠি ছিল। তো চিঠি ছিল, এখন আইছেন কেন? বিশেষ চিঠি তো বিশেষ সময়ই দিতে হয়। ওহ, দেন তো। ও এই যে, আরে কি করতেছেন? ডাক পিয়নের সামনে কেউ চিঠি খুলে? ও আচ্ছা, তাহলে আপনি যান, আমি চিঠিটা পড়ি। ও, এই রাইতের বেলায় আপনি জানলা খুইলা কি করতেছেন? দেখেন চাঁদটা কত সুন্দর, আমার চাঁদ দেখতে ভালোই লাগে। আমারও খুব চাঁদ দেখতে ইচ্ছে করে, তয় ওই আকাশের চাঁদ না, আমার সামনে যেই চাঁদটা আছে সেই চাঁদটা রে। আস্তে। প্রিয়, আমার ভালোবাসার অনুভূতি কি তোমাকে স্পর্শ করে? তোমার কারণে আমার মধ্যে যে শূন্যতা অনুভব হয়, তোমারও কি তেমনটা হয়? তোমাকে নিয়ে ভাবনায় ডুবে থাকা আমার এই অশান্ত মনটাকে তুমি কি আশ্রয় দেবে? ইতি, তোমার খোকন। এই সাজিদ, এদিকে এদিকে। কি হয়েছে বল? এই যে চিঠিটা আছে না, ওই যে দেখ ডাক পিয়ন, ওর একটু দিয়ে আয় না। আমি পারবো না। তুই যদি এই চিঠিটা দিয়ে আসোস, ধরে লজেন্স খাওয়ার টাকা দিব। তুই টাকা দে। আচ্ছা দাঁড়া। বাড়িতে চিঠি। চিঠি? কার চিঠি? কেডা দিছে? তুই জয় আপু দিয়েছে। এই বেটা এই, খালি দেখ লইব, চিঠি পড়তে হইব না?
হ ওই এই আমার চিঠি আমি তোর সামনে পড়ুম কে? যা ঘরে যা, যা ঘরের মধ্যে যা। যাইতাছি। বজ্জাত পোলা। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকতে পারবো না। প্রিয় খোকন, আপনার সরলতায় আমি মুগ্ধ। আপনি সারা জীবন এমন সরল থাকেন। আপনার চোখের কোণে আমার জন্য একটুখানি মায়া রাখেন, সেই মায়াতে আমার মনটারে আশ্রয় দেন। ইতি আপনার আদরের মুক্তি। কিসে আজ বাজে স্বপ্ন দেখছস? শো বাবা, শো ভয় না আমি আছি। ও চিঠি কখন আসছেন? অনেকক্ষণ। দুঃখিত। ব্যাপার না। কই গেছিলেন? পাশের গ্রামে একখান জরুরি চিঠি আসিল তো। আর কতদিন এমন চিঠি দিয়া বেড়াইবেন? কিছু ভাবছেন? ভাবছি তো অনেক কিছু। আগে আপনার ভাবনা শুনি। চিঠিতে তো কথার ডালা সাজায় রাখেন, এখন সামনে এসে এমন আপনি আপনি করতেছেন কেন? চিঠির মতো তুমি কইরা শুনতেই তো ভাল লাগে। আপনি তুমি শুনতে চাইতেছেন? এখন থেকে তোমারে তুমি কইরাই ডাকবো। আর একটা কথা, বিয়ার কথা ভাবছেন? না। ভাইবা কি করবেন? আপনার তো ভাবার কোনোই দরকার নাই। যখন আমার অন্যের ঘরে নিয়ে যাইব তখন ভাইবেন। তুমি এসব কি কইতাছো? যা কইতাছি ঠিকই কইতাছি। আমারে পাত্রপক্ষ দেখতে আইব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠান। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বইলা যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাসায় বিয়ার প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতেছি। সব তো ভালাই চলছিল, কেন এমনি হারাই গেলেন? আপনি জানেন আপনারে কত জায়গায় খুঁজছি। আমি চাইনি এই জীবনে কখনোই আর তোমার সাথে দেখা হোক, তারপরেও হয়ে গেল। ভাগ্য বিধাতা বুঝি আমাদের মন আর জীবন নিয়ে সারাক্ষণ খেলায় মেতে থাকে। বিয়া করতে রাজি ছিলেন না, এটা আমারে বললেই পারতেন। এমনি হঠাৎ কইরা হারিয়ে যাওয়ার মানে কি? আমি জানতাম সারা জীবন হয়তো তুমি আমারে ভুল বুঝাই যাবা। স্মৃতি হয়ে আছো তুমি মনে রাঙিনায়, বৃষ্টি হয়ে ঝড়ো আজো দু চোখের পাতা। স্মৃতি হয়ে আছো তুমি মনে রাঙিনায়, বৃষ্টি হয়ে ঝড়ো আজো দু চোখের পাতা। সারা জীবন থাকবে তুমি মনের আকাশ জুড়ে, ভুল বুঝে কাঁদো তুমি আজ প্রতি রাতে। আমায় ছাড়া নিঃস্ব হয়ে বাঁচো কেমন করে,
আপনি জানেন না আপনার এই হারায় যাওয়া আমার জীবনে কতটা নিষ্ঠুরতা নিয়ে আসছে। আমার কিচ্ছু করার ছিল না, যা করছি আমার ভালোবাসার মানুষ যাতে সারা জীবন সুখে থাকতে পারে তার জন্য করছি। কিভাবে ভালো রাখলেন আমারে দুঃখের সাগরে ভাসাইয়া নিজের সুখ খুঁজে নিলেন। দেখা যখন হয়েই গেল, সত্যটা জানা দরকার তোমার। আমার কাছে তোমার মা আসছিল। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। চাচি আপনি খারান, বসেন, আমি পিড়ি নিয়ে আসি। আমি বসতে আসি নাই, বাইরে আসো, তোমার সাথে কথা আছে। আমার সাথে কথা? হ্যাঁ, বাইরে আসো। জি। জি বলেন। বাবা, তুমি আমার মাইয়াটারে ভুইলা যাও। কি বলতেছেন আপনি? হবা যান, তোমার দুইটা হাত জোর কইরা বলতাস, আমার মাইয়াটারে তুমি ভুইলা যাও। কিন্তু কেন? মেয়ের বাপটা ভালো মানুষ না, তুমি যদি ওরে ভুইলা না যাও আমার মাইয়াটারে একেবারে মাইরাই ভালাইবো। তোমার কাছে আমার মাইয়াটার জীবন ভিক্ষা চাইতেছি বাজান। শহরের বড় ব্যবসায়ী হের পোলার লগে আমার মাইয়ার বিয়া ঠিক হইছে বাজান। আমার মাইয়াটারও হেনে বিয়া হইলে অনেক সুখে থাকবো বাজান। তুমি আমারে কথা দাও, তুমি আমার মাথায় হাত রাইখা কথা দাও। আমি তো তোমার মায়ের মতোই বাজান। আমার মাইয়াটার ওখানে বিয়া হইলে অনেক সুখী হইব। কথা দাও বাজান, আমি হাত জোর করতেছি, তুমি কথা দাও। চাচি আপনি যান, আমার একটু ভাবার সময় দেন। দেখ তুই স্যাররে বলে এখান থেকে বদলি নিয়ে চলে যা। আমি তো আমার মুক্তিরে ছাড়া বাঁচুম না, ওরে ছাড়া আমি কেমনে থাকুম ক? শোন, অনেক সময় ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তুই স্যারকে বলে তুই এখান থেকে বদলি নিয়ে চলে যা। মায়া বাড়িয়ে লাভ কি? আর আপনি সেটা বিশ্বাস কইরা ভিতর মতো হারাই গেলেন। যাওয়ার আগে একবার আমার কথা ভাবলেন না? সত্যটা জানার চেষ্টাও করলেন না? এর বাইরে আর কি সত্য থাকতে পারে? হয়তো ভাগ্যে লেখা ছিল না। আপনাকে পুরুষ মানুষের একটাই সমস্যা, অল্পতেই সব বুঝা যান, আসলে কিছুই বুঝেন না। না বুঝা গাধার মতো কাজ করেন, আবার ওইটা মানতেও চান না। সত্যটা কি আমাকে বলো। এখন আর যাই না কি হন? আমার জানতে হবে, বলো। সইতে পারবেন তো? এখন আর হারাবার কি আছে? বাবা আমারে জোর কইরা বিয়া দিতে চাইছিল, খাবি না? না। তোর বাপের কথা শোন, ভালোই হইব, সুখে থাকবি। নাইলে তো তুই তোর বাপেরই চিনসি, মাইরা ভালাইব। দেখো মা, আমি কয়া দিলাম, আবার যদি জোর করে বিয়া দাও তাইলে এই দেখো বিষের বোতল,
আমি বিষ খায় মরে যাব, কাউ খোকনরে ছাড়া কাউরে বিয়া করুম না। বিষ খায় মরে যাওয়ানের চেয়ে তুই পালায়ে যা, আমি তোরে পালায়ে যাওয়ার ব্যবস্থা কইরা দিমু। সত্যি কইতাছো মা? সত্যি কইতেছি। তোর বাপকে পাওনের আগে খোকন, খোকন, আপনি? আমি মুক্তি। খোকন কই? ও আপনি সেই মুক্তি? ও কই গেছে? কখন ফিরবে? ও আর কখনোই ফিরবে না। কি কইতাছেন এগুলা? সত্যি কইরা কন না, এখন তো মজা করার সময় না। সত্য করেই বলতেছি, ও বদলি হয়ে চলে গেছে। কই গেছে? তা তো জানি না। যাওয়ার সময় কিছু কইয়া যায় নাই বা কোনো চিঠি দিয়া যায় নাই? না, কোনো কিছুই বলে যায় নাই। হায় ভাগ্য বিধাতা, এ কোন সত্যর মুখোমুখি করলে আমায়। এতদিন নিজের মনকে এই ভেবে সান্ত্বনা দিয়েছি যে আমি তাকে সুখী করে দূরে চলে আসছি, আর আজ আমি কোন সত্য জানলাম। বিধাতা, আমাকে তুমি কেন বাঁচিয়ে রাখলে? মুক্তি, সব সত্য জানতে নেই। সত্য যে কখনো কখনো অপ্রিয় হয়, তা আজ বুঝলাম। দুঃখ কইরা আর কি হইব? এই জীবন তো চইলাই গেল। যদি পুনর্জন্ম হয়, সেই সময় আল্লাহর কাছে আপনারে চায় নিমু। স্মৃতি হয়ে আছো তুমি মনের আঙিনায়, বৃষ্টি হয়ে ঝড়ো আজো দু চোখের পাতা। স্মৃতি হয়ে আছো তুমি মনের আঙিনায়, বৃষ্টি হয়ে ঝড়ো আজো দু চোখের পাতা। সারা জীবন থাকবে তুমি মনের আকাশ জুড়ে, ভুল বুঝে কাঁদো তুমি আজ প্রতি রাতে, আমায় ছাড়া নিঃশ্বাস